প্রণাম মহারাজ, জয় ভগবান। জয় ভগবান। আজ আপনার স্বামী ভাস্করানন্দ ফেসবুক পেজে একজন বেদান্ত অনুরাগী ভক্ত, তার নাম বিদ্যুৎ ভট্টাচার্য, তিনি একটি প্রশ্ন করেছেন এবং ভিডিওটি ছিল মুক্তি পাবার পর মানুষ কোথায় থাকে এর উপর। তিনি প্রশ্ন করেছেন, যদি পুনর্জন্মকে মানতে হয় তাহলে মৃত্যুর পর মনের অস্তিত্বকে মানতে হবে, তা না হলে পুনর্জন্ম শব্দটার অস্তিত্বই হীন হয়ে পড়ে, তাই নয় কি? তাই ওনার প্রশ্নটাকে ধরেই আমার প্রশ্ন, যদি ওনার প্রশ্নের মুক্তি শব্দটাকে মৃত্যু হিসাবে ধরি তাহলে উত্তরটা কি হবে? ধন্যবাদ বিদ্যুৎ মহাশয়কে, বিদ্যুৎ ভট্টাচার্য, ধন্যবাদ তাকে। তিনি যে প্রশ্নটি প্রথম ফার্স্ট পার্টটা, সেটা কোনো প্রশ্ন নয়, সেটা তিনি সহমতি পোষণ করেছেন এবং আমিও সহমত ওনার সাথে। তিনি শেষের দিকে যেটি প্রশ্নটি রেখেছেন, মুক্তির জায়গায় যদি মৃত্যু ধরি তাহলে উত্তরটি কী হবে। এবার আমি দর্শকদের ওনার মাধ্যম দিয়ে জিনিসটাকে আরও ক্লিয়ার করতে চাই। আমরা মুক্তি সম্বন্ধে একটা কনভেনশনাল আইডিয়া আছে, মানে মৃত্যুটাই হচ্ছে মুক্তি, মরে যাওয়া, বেঁচে গেলাম রে, এবং এই ধারণা পোষণ করি আমরা চলি। কিন্তু মৃত্যু এবং মুক্তি দুটো ভিন্ন শব্দ, একদম ভিন্ন শব্দ। এখানে মুক্তিটাই আধ্যাত্মিক জগতের লক্ষ্য হিসাবে বলছে, আর এই মুক্তিটাকে বলছে কৈবল্য মুক্তি, কেউ বলছে সমাধি, কেউ বলছে ব্রহ্মজ্ঞান, কেউ বলছে ঈশ্বর উপলব্ধি। এবং এই মুক্তিটা অদ্ভুত যে এটা আপনি দেহের থেকে মধ্যে মুক্তি আপনি ফিল করতে পারেন। বিদেহ মুক্তি, দেহের মধ্যে থেকে আপনি মুক্তিটাকে পেতে পারেন এবং মুক্তিটা বোধ করতে পারেন। জীবন মুক্তি কত অ্যাডভান্টেজ, কত একটা মানে সম্ভাবনা যে আপনি এই দেহের মধ্যে থেকেও মুক্তি ব্যাপারটা ফিল করতে পারেন, এবং মুক্তি হলেই আপনার পরবর্তী সময় মুক্তি অলওয়েজ আপনার ভিতরে একটা অনুভূতি হবে। এবার একটু মুক্তিটাকে একটু মুক্তি এবং মৃত্যুর সম্বন্ধে পার্থক্যটা একটু আমরা বিশদভাবে জানব। মৃত্যু কিন্তু কি হয়? মৃত্যু হচ্ছে দেহের মৃত্যু। দেহটা আস্তে আস্তে বয়স বাড়ার ফলে দেহটা আস্তে আস্তে জীর্ণ হয়ে যায়। তার যেটা সামর্থ্য ছিল, সামর্থ্যটা কমে আসে এবং আস্তে আস্তে সে আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলে। এভাবে একটা সময় দেহ ডিসিশন নেয়, আমি আর পারছি না। মানে দেহটা মানে দেহতে যে বসে আছে দেহি, মানে অহংকার, বা দেহিটা বললে আত্মা বোঝা, কিন্তু আমি যেহেতু আমি অহংকারী, আমি ইগো, যে আমি বোধটা, সেটাকে আমি বলছি যে আমি বোধটা এক সময় ডিসিশন নেয়, এই দেহতে আমি থাকতে পারবো না, সে তখন তার মৃত্যু হয়। এই জন্য পেশেন্টদেরকে ডক্টররা বলতে শোনা যায়, আরে আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো, আপনার কিচ্ছু হবে না। এই যে স্টেটমেন্টে অনেক সময় পেশেন্ট আবার একটু উৎসাহ পায়, কারণ সে ওই সময় ডিসিশন নিতে গেছিলো যে আমি আর পারছি না, এই দেহেতে আমি থাকতে পারবো না। তখন ওই ডাক্তারের কথা একটু আশ্বস্ত হয়, থাকতে চায় প্রচণ্ড দেহের মধ্যে, কেন এত কিছু তার সাম্রাজ্য তিনি বিস্তার করেছে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, ভাই আত্মীয় স্বজন, বিজনেস যা কিছু আছে, এটা ছাড়া খুব কঠিন। সে মনে প্রাণে চায়, কিন্তু দেহটা এতটাই তাকে ডিস্টার্ব করছে, সে একটা সময় ডিসিশন নেয় পারবে না। সেই সময় যদি ডক্টর বলে, সে আবার কিছুটা ফল করে। তাহলে দেখি তো কেন দেহটা আর পারছে না, তাই এটা মৃত্যু।
কিন্তু দেহ আর মৃত্যুর সাথে সাথে কিন্তু মনের মৃত্যু হয় না, মন থাকে। কেননা মনেরই তো পুনর্জন্ম হচ্ছে। যেই মনটা অপূর্তি বাসনা এই দেহে চরিতার্থ করতে পারেনি, সেই আগামী দিনে আগামী জন্মে সে ওই বাসনা নিয়ে সে জন্মায়। কিন্তু আমরা অনেকেই এটা মুক্তি এবং মৃত্যুকে এক করে ফেলি। যেমন একটা প্রসঙ্গ উল্লেখ করছি, অনেকে এই জীবন থেকে খুবই জীবনটা তার কাছে বিশদ সদৃশ্য হয়ে যায়। যখন বিশদ সদৃশ্য হয়ে যায় তখন সে ডিসিশন নেয় যে আমি আর থাকবো না, জীবনটাকে শেষ করে দেবো, মানে সুইসাইড করে দেবো। তার জীবন থেকে একদম বিতৃষ্ণা হয়ে গেছে। জীবন তাকে খুবই প্রতিটা মুহূর্তে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সে বিতৃষ্ণা একদম। সে ডিসিশন নেই আমি সুইসাইড করবো, দেহটাকে শেষ করবো। কিন্তু এখানে একটা কথা বলে রাখতে চাই, এতে কোনো সমাধান নেই। কেননা কষ্টটা কিন্তু পাচ্ছে মনের কষ্ট। বিতৃষ্ণা যা কিছু বিষ সদৃশ্য যা কিছু আমি বলছি সব কিন্তু এটা মাইন্ড রিলেটেড। তো মনটা তো, আমি দেহটাকে নাশ করলাম, মনটা তো থাকবে। তো মনটা সেই কষ্ট আরও কষ্ট পাবে। আর যখন সে আবার নতুন জীবন শরীর নেবে, তার কষ্ট আরও বেশি। কেন সে যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু হবে, এবং সূক্ষ্ম দেহ তো কষ্ট পাচ্ছিলেন। তাহলে দেহের নাশের ফলে মুক্তি না, দেহের নাশে মুক্তি না, মানে মনের নাশ হতে হবে। মনের নাশেই মুক্তি। মনের নাশটা কীভাবে হবে? আধ্যাত্মিক উপলব্ধি। এবং আধ্যাত্মিক উপলব্ধি এমন একটা জিনিস, এই মন নাশ হবে। নাশ হওয়া মানে যে আপনি এই যে আপনি দেহকে নিজে বলে ভাবছেন, এই যে থটটা, এই থটটা কিন্তু আমি ভাব। সবচেয়ে বড় হচ্ছে ভ্রম, হচ্ছে অজ্ঞানতা, হচ্ছে আমার শরীরটাকে আমি বলে ভাবা, সংসারটাকে আমি বলে ভাবা, আমার বাড়িঘরকে আমি বলে ভাবা। এইভাবে করে করে আলটিমেটলি হচ্ছে আমার শরীরের প্রতি আমার বেশি মোহ। শরীর থেকে যারা যারা কানেক্টেড আছে তাদের মোহটা আস্তে আস্তে, শরীর যতখানি মোহ তার থেকে আস্তে আস্তে মোহগুলি কমবে। আমার সংসার কিন্তু মোহ, আমার মাটি ঘর মোহ, আর আমার ছেলে মেয়ে মোহ। আস্তে আস্তে আমার পাশের বাড়ি আমার রিলেটিভের ছেলে মেয়ে মোহ আছে, কিন্তু আমার ছেলে মেয়ে যেমন মোহ, আমার নিশ্চয় রিলেটিভের ছেলে মেয়ের মোহটা অতটা থাকবে না। এভাবে কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়। সবচেয়ে বড় কানেক্টিভ, সবচেয়ে বড় যেটা হচ্ছে মূল আমি শরীর, এখান থেকে শুরু হয় মোহ। তো এই যে আমি শরীর, এই থটটা যখন গিয়ে আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাবে, পুরো ইরাডিকেট হয়ে যাবে, তখন হলো মুক্তি। তখন আমি শরীরে থাকবো, কিন্তু শরীরের বোধটা নিয়ে আমি শরীরে, এই বোধটা থাকবে না। শরীরের যত্ন নেব, যা যা নেওয়ার কর্তব্য সবই করবো, কিন্তু আমি শরীর বা আমি সংসার, আমার সংসার, এটাই সবচেয়ে ভাবনাগুলো, এটা থাকবে না। এখান থেকে এটাই হচ্ছে মুক্তি। তো মৃত্যু এবং মুক্তি একদম অনেক বড় পার্থক্য। মৃত্যু কোনো সমাধান নয়। মুক্তির পরে আপনার মুক্তি হলেও কিন্তু তারপরে হওয়ার পরে মৃত্যু হবে, শরীরের মতন কাজ করবে, কিন্তু আপনি আবার এই সার্কেলের মধ্যে আসবেন না, জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আসবেন না। কেন? আপনি মুক্ত হয়ে গেছেন দিয়ে। যদি আপনার মুক্ত না হয়, মনের নাশ না হয়, দেহের মৃত্যুর পর আপনি আবার শরীর ধারণ করবেন, কোনো না কোনো শরীর ধারণ। যদি আপনার কর্ম ভালো থাকে, উন্নত শরীর। যদি কর্ম খুবই খারাপ থাকে, আপনি আবার পশু করে চলে যাবেন। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি আপনাকে বিদ্যুৎ ভট্টাচার্য মহাশয়কে কিছুটা বোঝাতে পেরেছি। ভালো থাকবেন।